নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। তো সুচিস ডেলি ব্লগে তোমাদের আবারও স্বাগত। তো আজ হচ্ছে রাখি পূর্ণিমা, তাই সকাল সকাল আমার মেয়ে তার দিদিভাইয়ের হাতে রাখি বেঁধে দিচ্ছে। দিদিভাই উল্টো দিকে আবার তার নাতনিকে রাখি পরিয়ে দিচ্ছে। রাখি বন্ধন এমন একটা উৎসব যেখানে সৌভ্রাতৃত্ববোধ, বন্ধন সবই কিছু লুকিয়ে আছে। শুধুমাত্র ভাই বোনের মধ্যেই যে রাখি পরানো চলে তা তো নয়, বন্ধু বান্ধব, নাতনি দাদু সমস্ত কিছু ভালোবাসার রাখি এখানে জড়িয়ে থাকে। এদিকে দেখো আমার মা তার নাতনিকেও কিন্তু রাখি পরিয়ে দিচ্ছে। তো এইভাবেই এবারে রাখি বন্ধন উৎসবটা আমরা হই হই করে পালন করলাম সারা দিন ধরে। অনেক কিছু খাবার দাবার অনেক কিছু বানানো হয়েছিল। এখানে আমার শাশুড়ি মা আর এক মা আমার সে সমস্ত সকাল থেকে খাবার দাবার বানিয়ে দিয়েছিল, তাকেও রাখি পরাবে। আর এদিকে আমার মেয়ে তো বলেই দিয়েছে দাদুকে যে তুমি রাখি পরাতে এলেই হবে না, আমার জন্য গিফট আনতে হয়। এদিকে দেখো একদিকে রাখি পড়ছে আর একদিকে মাথায় আশীর্বাদ নিচ্ছে। তো আশীর্বাদ ভালোবাসা সমস্ত কিছু মিলে মিশে রাখি বন্ধন উৎসব। সমস্ত ভাইদের উদ্দেশ্য বলছি তোমাদের হ্যাপি রাখি পূর্ণিমা। তো এরকম আমার মেয়ে কিন্তু গিফট নিয়ে নিল। সাথে সাথে জানো তো, আমরা যেহেতু রাখি পূর্ণিমাটা শুধুমাত্র রাখি পূর্ণিমার সাথে সাথে ঝুলন যাত্রাটাও আমরা সেলিব্রেট করে থাকি। তো এই দিনকে আমরা রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা হিসেবে চিহ্নিত করা হয়। তো এই দিনকে মানুষ ঝুলন আমরা সাজিয়েছিলাম। তো এই উদ্দেশ্যে নিচে দেখো বাড়ির নিচেটা একটা প্যান্ডেল করে নিয়েছিলাম। আর এদিকে আমরা বাচ্চাগুলোকে নিয়ে বিকেলবেলায় সাজাতে বসে গিয়েছিলাম ঝুলনে কে কী সাজবে সেই নিয়ে। সব সাজাগোজা হচ্ছে, সাজার পরে একবার ফাইনাল হলো আমাদের আলটিমেট রাধাকৃষ্ণ। আরে পাশে হচ্ছে আমাদের কার্তিক। কার্তিক একটু হাসো। এই হলো আমাদের কার্তিক আর ওই আছে আমাদের গণেশ। গণেশের কাছে এখন আলো। তো দেখতেই পাচ্ছ সারা বিকেল থেকে প্রত্যেকের পরিশ্রম, ছেলেরা প্যান্ডেলগুলোর এইগুলো সব সেটিংস করেছে, সমস্ত যে গাছপালাগুলো দেখছো সব ছেলেরা করেছে। আর আমরা মেয়েরা মিলে সবাই মিলে রাধা কৃষ্ণের যে মানুষ চুলানের এদেরকে বাচ্চাগুলোকে সমস্ত সাজিয়েছি। তো আলটিমেট রাধা কৃষ্ণ কার্তিক গণেশকে অবশ্যই কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। অনেকক্ষণ বসেছিল, অনেকে অনেক কিছু দিয়ে গেছে। এদেরকে ওদের গিফট হিসেবে কেউ চকলেট, লিচি ড্রিঙ্ক প্রচুর গিফট করেছে ওদের। ওরা খেয়েওছে, মজাও করেছে। লোকজন প্রচুর হয়েছিল, প্রচুর মানুষজন এসেছিল ওদেরকে দেখতে। এইভাবেই আমরা প্রতি বছর ঝুলন পূর্ণিমা সেলিব্রেট করে থাকি, সাথে সাথে মানুষ ঝুলনও কিন্তু সেলিব্রেট করি। তো অবশ্যই সাজানো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রায় রাত্রি 9টা মতো বাজে। তো লোকজন আসা অনেক কমে গেছে, বাচ্চারাও প্রায় অধৈর্য হয়ে গেছে। তাই এবারের মতো মানুষ ছিলেন এখানেই শেষ, কারণ আমাদের এখনও রাখি পূর্ণিমা বাকি আছে। যে টাইমটা ছিল, শুভ সময় ছিল, সেই শুভ সময়ের মধ্যেই আমাদের বাকি ভাইদের রাখি বাঁধতে হবে। বাচ্চাগুলো তো সকালে আমার মেয়ে তার দিদিভাইকে বেঁধেছে, কিন্তু এবারে ওর দাদাকে বাঁধছে। আমরাও আমাদের ভাইকে দাদা এক ভাই এবং দাদাদেরকে রাখি পরাবো। তাই শুভ সময়টা যাতে অতিক্রম না করে যায়, তার জন্য রাখি ঝুলন পূর্ণিমা শেষ করে তারপরে রাখি পূর্ণিমা আবার চলে এলাম আমরা রাখি বাঁধার উদ্দেশ্যে। দিকে দেখো কৃষ্ণ ঠাকুর তার গণেশকে রাখি পড়াচ্ছে, গণেশ আবার আশীর্বাদ করছে কৃষ্ণকে। কি মজাদার ব্যাপার না? কার দিয়ে লাগলো রে ভাই, মারলো। বাবা রে, আশীর্বাদ করে কেদারনাথটা ঘুরে
পারোর ভাইকে দুই দাদাকে রাখি পরানোর পর আমি এদিকে শুরু করে দিয়েছি, আমি আমার ভাইকে রাখি পরিয়ে নিলাম। তারপর রাখি পরানোর শেষে আমাদের রাতের ডিনার চললো। এই যে দাদা দিয়েছে লুচি ইয়ে করছে, লেচি বানাচ্ছে। এদিকে সকালবেলায় তরি তরকারি সমস্ত মোটামুটি বিকেলের দিকে করে গিয়েছিলাম। ছোলার ডাল, সিমুইয়ের পায়েস, মিষ্টি, সাথে আলু ভাজা সমস্ত রকম রেডি করে দিয়েছিল। শুধু লুচিটুকু ভাজবো, ভেজে আমরা রাতের ডিনারটা এখানেই কমপ্লিট করব। যেহেতু পূর্ণিমা চলছিল সেই জন্য সবই আমাদের নিরামিষ আইটেমই ছিল। এইদিকে পারো শুরু করে দিয়েছে লুচি ভাজতে, আর তরকারিগুলো একটু ঠান্ডা হয়ে গেছিলো তাই একটু গরম করে নেব। জোর কদমে লুচি ভাজা চলছে। আমরা এতটাই টায়ার্ড, সে আর বলার কথা না। বাচ্চাগুলো ওখানে বসে বসে শুয়ে পড়েছে পুরো, আর পাচ্ছে না। আর আমরা এখানে লুচি টুচিটা ভেজে নিয়ে দিই, খাওয়া দাওয়া করে তারপর রেস্ট করি। এরা বাইরে আড্ডা মারছে। তো আমাদের লুচি ভাজা তো কমপ্লিট, বাচ্চাগুলো অলরেডি খেয়ে ফেলেছে। আমরা খেতে শুরু করে দিয়েছি, খাওয়া দাওয়া শেষ করে এবারে রেস্টে নেবো, কারণ সারাদিন প্রচুর পরিশ্রম হয়েছে। তো এভাবে সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটি টিপে রেখো যাতে সমস্ত নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।